সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজ যে শনিবার, আজকে ভিডিওটা আমরা এখান থেকে শুরু করলাম, ছাদ থেকে। তো দেখো, ছাদে এসেছিলাম পাখিদেরকে খাবার দেওয়ার জন্য। পাখিদেরকে খাবার টাবার দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে এবার একটু বসে তোমাদের সাথে কথা বলছি। তো আজকে শনিবার, আজ ছেলে যাবে মাদের বাড়িতে খেতে। মা বলেছে খেতে ওকে, আর আজ আমি বারটা ভাবছি করে নেবো, সেই জন্যেই আরও বলেছে মা খেতে যেতে। কারণ আজকে তো একবেলা গোবিন্দভোগ চালের ভাত খাই, আর একবেলা ওই লুচি পরোটা খাবো। তো দেখা যাক, চলো আজ এখন গিয়ে কী করি, কি নিয়ে যাব টিফিন, কি করব, এই এক চিন্তা থাকে। চলো করতে শুরু করে দিই। আর এই যে এদিকে পাখিরা চলে এসছে, ওদেরকে খাবার দাবার শুনতেই পাচ্ছ ওদের আওয়াজ, কিন্তু ওরা এখনো পর্যন্ত নামেনি। সব এই ছাদে, ও ছাদে, সেই ছাদে রয়েছে। যতক্ষণ না আমি যাব ততক্ষণ পর্যন্ত ওরা নামবেও না। কি যে বোঝে কে জানে বাবা। যত কা 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 করতে থাকবে, কিন্তু তবুও নামবে না। এক গাদা কাঠবিড়ালি হয়েছে, এই গাছ থেকে ও গাছ, ও গাছ থেকে সেই গাছ লাফিয়ে বেড়াচ্ছে। চল, কাকা করে যাবে ওরা, দেখবে কাঠবিড়ালিটাকে। দাঁড়াও, গাছের মধ্যে চলে গেল, তোমরা দেখতে পাবো না। এই যে মুখ বাড়িয়ে বসে আছে, দেখতে পাচ্ছ? চুপটি করে মুখ বাড়িয়ে বসে আছে পেছন দিকে, বুঝতে পারবে না। চলো নিচে চলে যাই, ও তো আসছে না, ও এলে পরে তাহলে তোমাদেরকে দেখাতাম। তারাও নেমেছে, আর আসছে, একবার চলে যাচ্ছে। দেখো, ছাদ থেকে তো নেমে চলে এলাম। নেমে এসে এবারে আলু ভাজা বসিয়ে দিয়েছি, কারণ টিফিনে নিয়ে যাব অফিসে। কি নিয়ে যাব, আজকে তো আবার শনিবার বার করেছি, বললাম। আগের সপ্তাহে তো করা হয়নি, সিনেমা দেখতে গেছিলাম, দিয়ে আর করা হলো না। তাহলে এই সপ্তাহে করে নেবো। তো সেই জন্য দেখো আলু ভাজা করে নিচ্ছি। আর এদিকে দেখো আটা নিয়েছি, এটা কিন্তু ময়দা নেই, একটু আর নুন, তেল, আর ওদিকে মেথি শাক নিয়েছি। মেথি শাকের পরোটা করব। আরও কিছু দেওয়া যায়, আদা, তারপরে হলুদ, জিরে গুঁড়ো, অনেক কিছু দেওয়া যায়, কিন্তু আমি এটা প্লেনই করেছি, সেরকম কিছুই দিইনি, জাস্ট প্লেন। তো আটার মধ্যে একটুখানি নুন নিয়েছি, একটু তেল নিয়েছি, মিষ্টিও নিয়েছি, চিনিও নিইনি। আর এর মধ্যে নিয়েছি একটুখানি ওই মেথি শাকটা দিয়ে মেখে নেবো। মেখে নিয়ে ব্যাস এইটারই একটা পরোটা করে নিয়ে চলে যাব ভাবছি। ব্যাস, আর কিছুই না। তো করে নিয়েছি, বাট যাওয়ার হয়নি অফিসে। তোমরা জানতেই পারবে কেন যাওয়া হয়নি পরে আস্তে আস্তে। তো মানে কি বলবো, হঠাৎ করে এমন হলো যে কি বলবো, যে মানে সকাল থেকে সব প্রিপারেশান নিলাম যে অফিসে যাব বলে, পুরো রেডিও হয়ে গেছিলাম, একদম যাব বলে ফুল রেডিও হয়ে গেছিলাম। রেডি হয়ে তারপর ড্রেস খুলে দিলাম যে না, তারপর ডিসিশান নিলাম যে না, যাবো না। ভাগ্যিস যাইনি বলেই, মানে খুবই ভালো করেছি না গিয়ে। যেতাম না তাহলে যে কত বড় বিপদ হয়ে যেত, যে কি বলবো। মানে হঠাৎ করে ছেলের শরীর খারাপ হয়ে গেল। তো এই দেখো, এবার আটাটাকে ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে এবারে এটাকে ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি। ময়ম তো না, ময়মটা দিয়ে নিলাম, দিয়ে একটুখানি মেখে নিলাম, আর কিছুই না। দিয়ে মেখে নিয়ে এবার লেচি কেটে ওই টিফিন বাটিটার মধ্যেই রেখে দেবো, যাতে আবার রাত্রেবেলাও খেতে পারবো। সেই জন্য একটু বেশি করেই মেখেছিলাম, কারণ ভেবেছিলাম আমার আর আমার ছেলে দুজনারই হয়ে যাবে, কিন্তু হচ্ছে খাওয়া হবে না। তো সেটা তো আর বুঝতে পারিনি। তো এই আর কি, দেখো মেখে রেখেছিলাম, দিয়ে অফিসেও নিয়ে যাব, আর রাত্রেবেলা এসেও খেতে পারবো, আর ছেলেরও খাওয়া হয়ে যাবে। সেই রকম অনুপাতেই মেখেছিলাম। আর খেয়েও যেতে হবে, কারণ আমি সেদিনকে তো একবেলা ভাত খাই, তাহলে তো পরোটা খেয়েই যেতে হবে। সেই হিসেবে মেখে নিয়েছিলাম, যে তাহলে আজকে দিনের জন্য হয়ে যেত মোটামুটি। তো এই আর কি, তো মেখে টেকে নিলাম, নিয়ে এবারে পরোটাটা ভেজেও নিয়েছিলাম। তো ঘরেই খাওয়া হয়ে গেছিলো, ঘরে বসে খেয়ে নিয়েছিলাম। তাও একবারই খেয়েছি, সকালবেলা একবার খেয়েছি, দুপুরবেলা তো কিছু খাইনি। কারণ এমনিই দেখবে পরোটা খেলে না প্রচণ্ড পেটটা ভার হয়ে থাকে। তারপরে যদি ছেলে মেয়েদের কিছু শরীর খারাপ হয় না, তারপরে আর খেতেও ইচ্ছা করে না। তাও তখন ছেলে জোর করছিল বলে যে তুমি খেয়ে নাও, আমার খিদেও পাচ্ছিলো। তারপর না,
হসপিটালে নিয়ে যেতে হবে, তাহলে যদি আবার ওখানে কি আমার নিজের মাথা ঘুরে যায় তাহলে আবার জিনিসটা ঠিক হবে না। সেই জন্য লাস্টে খেয়ে তারপরেই গেছিলাম আর কি। তো ওই জন্য ভাবলাম যে না, করেই নিয়েছিলাম অফিসের জন্য, তো ওটাই তখন খেয়ে চলে গেছিলাম। এই আর কি। দেখো এই পরোটাগুলো একদম সামান্য সামান্য করে তেল দিয়েছি, কারণ এখন তো মানে বুঝতেই পারছো এই সময়টা এত বাজে একটা সময়, না না ঠান্ডা না গরম, সবাইকার এই সময় শরীর খারাপ হচ্ছে, গ্যাস অম্বল শরীর খারাপ, মানে কি বলবো। খেয়ে দিয়ে তো মানে ঢাকা চাপা দিয়ে শুয়ে পড়া হচ্ছে না, সেই জন্য তো আর মানে ডাইজেস্ট হচ্ছে না। গরমকালে যেমন ঘোরা যায় করা যায়, কিন্তু ডাইজেস্ট হয়ে যায় খাওয়াটা, তো সেটাই আর কি হচ্ছে না। তো এই আর কি। তো চলো খেয়ে নিই। দেখো খাবার নিয়ে চলে এসেছি, খাবার খাচ্ছি। ভেবেছিলাম অফিস যাব, কিন্তু গেলাম না, ছেলের শরীরটা ঠিক নেই, তো সেই জন্য আর যাওয়া হলো না আজকে। ভাবছি আর যাবো না। এখন একটুখানি ওষুধ নিয়ে এলাম, নিয়ে এসে এখন একটু বারান্দায় বসে বসে খাবারটা খেয়ে নিচ্ছি। শরীরটা ঠিক লাগছে না, ও চুপটি করে শুয়ে আছে ওখানে, ওই জন্য ওকে আর ডিস্টার্ব করলাম না, আমি এখানে বসে খাচ্ছি। চলো খেয়ে নিই, পরে আসবো। ছেলে তো প্রচণ্ড শরীর খারাপ ছিল, তোমাদেরকে বললামই, তার জন্য ওকে হসপিটালেও নিয়ে যেতে হয়েছিল। এমার্জেন্সিতে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম, ইঞ্জেকশন দিয়েছে। তো হঠাৎ করে পেটে ব্যথা, তো ওই একটু ডিহাইড্রেশনও হয়ে গেছিলো, তো সেই জন্য ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম, দিয়ে ইঞ্জেকশন দিয়েছে, ওষুধ দিয়েছে, সেগুলো দিয়ে তারপর আবার বাড়িতে এলাম। এসেছি অনেকক্ষণ আগেই এসেছি, কটা বাজে তখন 2টো বাজে, তখন এসেছি। আসার এই যে এতগুলো কাপড় চোপড় সব কেচে নিলাম, ওইদিকে আরও আছে, তারপরে নিচেও আছে, বারান্দাতেও কতগুলো মেলেছি। এখন তো 3টে বাজে, রোদ তো চলে গেছে, তবু মেলে দিলাম। রোদ আছে তবু মানে ছাদের ওপর থেকে চলে গেছে আর কি, সেরকম রোদটা আর নেই। তো এই মেলে দিলাম, মেলে দিয়ে এখন এই একটু ছাদে বসে আছি, নিচে চলে যাবো ওখানে বসে। তো এখন ওয়েদারটা এত বাজে, গরম ঠান্ডা, ঠান্ডাটা তো সেরকম পড়লোই না, ঠান্ডা গরম ওয়েদার। তারপরে খাওয়া দাওয়া হচ্ছে আর লেপের ভেতর ঢুকে যাওয়া হচ্ছে, এই জন্য এখন প্রত্যেকটা মানুষের গ্যাস অম্বল কষ্ট পাচ্ছে, যেটা মানুষেরই গ্যাস অম্বল হচ্ছে। তো এই আর কি। তো চলো, ঠোঁটগুলো পুরো ফেটে যাচ্ছে একদম, এত বাজে ওয়েদার। না তো ঠান্ডাতে কিছু হয় না, আবার খুব গরমেও কিছু হয় না, এই ওয়েদারটা বাজে সময়, ঠান্ডাও নয় গরমও নয়। ঠোঁটগুলো পুরো ফেটে যাচ্ছে, মুখটা ফেটে যাচ্ছে, খালি মুখে ক্রিম দিয়ে থাকতে হচ্ছে, মানে কি বলবো। তো যাই হোক, চলো নিচে যাই, নিচে গিয়ে একটুখানি বসি, রেস্ট নিই, দিয়ে তারপর আবার কাপড়গুলো পরে তুলতে আসবো। এখন 3টে বাজে, কটা বাজে এখন? 3:08 বাজে। চলো পরে আসছি। দেখো ছেলের জন্য খাবার করে নিলাম, ওই ভাতই একটুখানি পোস্ত দিয়ে মেখে নিয়েছি, আর একটুখানি আলু সিদ্ধ দিয়েছি। এটাও অল্প দেবো, এটা অর্ধেক দেবো, অর্ধেক আমি খাবো, আর এটা ওর জন্য করে নিয়েছি। ঠিক আছে, ওকে আগে খাইয়ে তারপরে আমি খাবো, ওকে খাইয়ে আসি তারপরে আমি খাচ্ছি। দেখো আমিও খাবার নিয়ে নিলাম, গোবিন্দভোগ চালের ভাত করে নিয়েছি, এদিকে পোস্ত বাটা আছে, আর এদিকে কাঁচকলা আলুর তরকারি করেছি, তো সেটাই নিয়ে নিলাম। ঠিক আছে, খেয়ে নেবো এখন আপাতত। ছেলেকে খাইয়ে দিলাম, ও খেলো আর ফেলে দিল, খেলো না পুরোটা, জোরও করিনি, যতটুকু দরকার ততটুকুই খাক, তাহলেই হবে। আর আমি এটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে ওর সাথে কথা বলে শুয়ে পড়বো। এখন মাত্র 9টা বাজে, বেশি রাত্রি হয়নি, তো খেয়ে নেবো। কারণ আবার সকালবেলা কালকে ওঠা আছে, কাল সকাল উঠতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানে শেষ করে দিচ্ছি, কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে। চলো আজকের মতো টাটা, গুড নাইট।